ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয়? কেমোথেরাপি। এন্ডোস্কোপিতে প্রয়োগ করা হয় আলোর অভ্যন্তরীণ প্রতিফলন। রফিক সাহেব বুকে ব্যথা অনুভব করলে তিনি একটি পরীক্ষা করালেন। এই পরীক্ষা করার সময় রফিক সাহেবের রক্তনালিকা দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হয়। রফিক সাহেব কোন পরীক্ষাটি করালেন? এনজিওগ্রাফি। রফিক সাহেবের রক্তনালিকায় প্রবেশ করানো পদার্থটি কি? ডাই নামক তরল। সিটি স্ক্যানের ক্ষেত্রে নিচের কোনটি কোনো ধাতব অলঙ্কার ঘড়ি ইত্যাদি না রাখা? গ্যাস্ট্রিক আলসার চিকিৎসায় নিচের কোনটি ব্যবহার করা হয়? এন্ডোস্কোপি। আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় শ্রবণের তরঙ্গ। টিউমার, অভ্যন্তরীণ রক্তক্ষরণ, শারীরিক ক্ষতির নিখুঁত অবস্থান জানা যায় কোন পরীক্ষার মাধ্যমে? সিটি স্ক্যান। রাহি সিঁড়ি থেকে পড়ে গিয়ে বমি শুরু করলো, চিকিৎসায় কোনো প্রযুক্তি ব্যবহার করবে, সেটি হচ্ছে সিটি স্ক্যান। কোন প্রযুক্তিতে শব্দ শক্তি ব্যবহৃত হয়? আলট্রাসোনোগ্রাফিতে। এন্ডোস্কোপি করার সময় নিচের কোনটি কাজ করে? আলোর প্রতিফলন। অনু তার ঘরে ঢোকার সময় দরজার হাতল ধরে টান মারল, এখানে কোন বল কাজ করলো? স্পর্শ। পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কি? এন্ডোস্কোপি। কোনটি পার্শ্ব প্রতিক্রিয়ার মাথার চুল পড়ে যায়? কেমোথেরাপি। আলোর কোন ধর্মের উপর এন্ডোস্কোপি নির্ভরশীল? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। দেহে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কি দ্বারা? ইজিসি। সিটি স্ক্যানে কয়টি রশ্মি দেখা যায়? এখানে উত্তর নাই। কেমোথেরাপিতে কোষ বিভাজন বন্ধ হয়, রক্তশূন্যতা দেখা দেয়। এন্ডোস্কোপিতে ঝুঁকি থাকে পায়খানার রং কালচে হওয়ায়, পেটে প্রচণ্ড ব্যথা হওয়ায়। কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া হলো চুল পড়ে যায়, হজমে সমস্যা হয়, অনুচক্রিকা বাধাগ্রস্ত হয়। এক সড়ক দুর্ঘটনায় শামীমার হাত ভেঙে তার বাবা রাশেদ সাহেব অভ্যন্তরীণ নামক পেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শামীমের সমস্যা শনাক্তকরণের ক্ষেত্রে কোনটি অধিক প্রযোজ্য? এক্স-রে। রাশেদ সাহেব সঠিক চিকিৎসার জন্য কোনটি উপযুক্ত? এমআরআই। রহমান সাহেব হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় ডাক্তার সাহেব হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা যাচাই করার জন্য একটি পরীক্ষা করালেন। রহমান সাহেব কোন পরীক্ষাটি করা হলো? ইজিসি। পরীক্ষাটি কোনটির মাধ্যমে করা হলো? তরঙ্গ। শাকিলের বাবা পেট ব্যথা করায় ডাক্তারের নিকট গিয়ে এক্স-রে, সিটি স্ক্যান করান, তাতেও রোগ শনাক্ত না হয় তিনি ভিন্ন এক পরীক্ষা করে রোগ শনাক্ত করেন। শাকিলের বাবার পরীক্ষাটি কি? এন্ডোস্কোপি। শাকিলের বাবা পরীক্ষাটিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটানো। এটি এক ধরনের বাঁকানো টেলিস্কোপ, এর এক ধরনের অপটিক্যাল তার থাকে। কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন? রঞ্জেন কত সালে এক্স-রে আবিষ্কার করেন? 1895 সালে। উচ্চ গতিসম্পন্ন ইলেকট্রন ধাতব পাতে আঘাত করলে কি বিকিরিত হয়? এক্স রশ্মি। এক্স-রে কোন মৌলের কুণ্ডলী ব্যবহার করা হয়? টাংস্টেন। শব্দের প্রতিধ্বনি কাজে লাগানো হয় কোন প্রক্রিয়া? আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত শব্দের কম্পাঙ্ক কত? 20,000 Hz এর বেশি। সিটি স্ক্যানের পূর্ণরূপ কি? কম্পাউন্ড টোমোগ্রাফি স্ক্যান। সিটি স্ক্যানের আলোর কোন ধর্মের সাহায্যে দ্বিমাত্রিক ছবিগুলো ত্রিমাত্রিক হয়? প্রতিসরণ। কোনটি দ্বারা হাড়ের ফাটল ভেঙে যাওয়া শনাক্ত করা যায়? এক্স-রে। আলট্রাসোনোগ্রাফিতে করা হয় কেন? পিত্তথলিতে পাথর নির্ণয়। কোনটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করে? এক্স রশ্মি। এক্স-রে নিচের কোনটিকে ভেদ করতে পারে না? লোহা। এক্স-রে শোষণ করতে পারে কোনটি? ক্যালসিয়াম। এক্স-রে কোথায় ক্ষতিকর প্রভাব ফেলে? শিশুদের প্রজনন তন্ত্রে। কিসের সাহায্যে ভাঙা হাড়
ক্ষত বা অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি নির্ণয় করা যায় এক্স রে। দেহের অভ্যন্তরে নরম টিস্যু সমস্যা শনাক্ত করা হয় কোন সাহায্যে? আলট্রাসোনোগ্রাফিতে। কোন প্রক্রিয়া শব্দ তরঙ্গ ব্যবহার করে কম্পিউটার সাহায্যে নিখুঁতভাবে ছবি আঁকা যায়? আলট্রাসোনোগ্রাফিতে। কোন সংস্থার মতে আল্ট্রাসাউন্ড ক্ষতিকর নয়, তবে গর্ভবতী অবস্থায় ঝুঁকিপূর্ণ? হুব। অস্থির ক্ষত ও টিউমার নির্ণয় করা হয় কোন পদ্ধতিতে? সেটি হচ্ছে সিটি স্ক্যান। কোন তথ্যটি সঠিক নয়? সিটি স্ক্যান পদ্ধতিতে মস্তিষ্কের বাহিরে রক্তনালীর ক্ষত নির্ণয় করা যায়। আলট্রাসোনোগ্রাফির সফলতা অনেকাংশে নির্ভর করে কোনটির উপর? নিয়ন্ত্রক। পিত্তথলি ও কিডনির পাথর শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এক্স রে। সমুদ্রের গভীরতা নির্ণয়ের মূল নীতি অনুসরণ করা হয় নিচের কোনটিতে? আলট্রাসোনোগ্রাফিতে। আলট্রাসোনোগ্রাফিতে কোন যন্ত্রের সাহায্যে ছবি আঁকা যায়? কম্পিউটার। বৃদ্ধিপ্রাপ্ত ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় কার মাধ্যমে? আলট্রাসোনোগ্রাফিতে। নিচের কোনটি সিটি স্ক্যানের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে? অ্যালার্জিজনিত সমস্যা। উইলিয়াম রন্টজেন কোন দেশের বিজ্ঞানী ছিলেন? জার্মান। একই জায়গায় বারবার এক্স রের ফলে কোন সমস্যা হতে পারে? টিউমার। শরীরের অভ্যন্তরে নরম পেশি ও টিস্যুর কোনো সমস্যা শনাক্ত করতে যে পরীক্ষা করা হয় তাকে বলা হয় আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফিতে ব্যবহৃত হয় শ্রবণের শব্দ। ফুসফুসের ক্যান্সার শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? এক্স রে। হাড় ভেঙে গেলে এক্স রের মাধ্যমে শনাক্ত করা সহজ কারণ ধাতব বস্তু এটি শোষণ করে, হাড়ের ক্যালসিয়াম এটি শোষণ করে। সিটি স্ক্যান পদ্ধতি নির্ণয় করা হয় মস্তিষ্কের টিউমার, মস্তিষ্কের রক্তক্ষরণ। এক্স রে ক্ষতি হতে বাঁচাতে হয় সতর্কতা অবলম্বন করা উচিত। এক্স রের সময় সীসার দেওয়ালের আড়ালে থাকতে হবে। আলট্রাসোনোগ্রাফি করা হয় মস্তিষ্কে এবং হৃৎপিণ্ডে। আলট্রাসোনোগ্রাফিতে শ্রবণের তরঙ্গে ব্যবহৃত হয় কম্পিউটার নিখুঁত ছবি আঁকা হয়। প্রতিধ্বনি কাজে লাগানো হয়। আলট্রাসোনোগ্রাফি কঠিন অস্থি ভেদ করতে পারে না, দক্ষ অপারেটর মাধ্যমে ব্যবহার করা উচিত। গর্ভবতী অবস্থায় সন্তানের লিঙ্গ নির্ধারণ করে। আলট্রাসোনোগ্রাফিতে যেসব অঙ্কের হয় সেগুলো হলো মস্তিষ্ক, যকৃৎ, পিত্তথলি, হৃৎপিণ্ড, রক্তনালী সমূহ। সিটি স্ক্যান করা হয় মাথায় আঘাত পেলে, পেটে টিউমার হলে, রক্তক্ষরণ হলে। প্রক্রিয়াটি পূর্ব প্রস্তুতি হলো এক্স রে সাহায্যে প্রাপ্ত ফটোগ্রাফ দ্বারা শরীরের কোনো ভাঙা হাড়, ক্ষত, অবাঞ্ছিত বস্তুর উপস্থিতি বোঝা যায়। এছাড়াও এটি রোগাক্রান্ত কোষ ধ্বংস করতে পারে, তাই চিকিৎসা শাস্ত্রে এর অবদান অনিবার্য। উপযুক্ত রশ্মি কে আবিষ্কার করেন? রন্টজেন। চিকিৎসার ক্ষেত্রের পাশাপাশি কোন ক্ষেত্রে এই রশ্মি ব্যবহৃত হয়? শিল্পক্ষেত্রে। শরীরের অভ্যন্তরে নরম পেশি ও টিস্যুর যদি অভ্যন্তরীণ কোনো ক্ষতি হয় বা তাতে কোনো সমস্যা হলে আলট্রাসোনোগ্রাফি করে তা শনাক্ত করা। সাধারণত হৃৎপিণ্ড অথবা শুধু অন্যান্য গুরুত্বপূর্ণ নরম অঙ্গে আলট্রাসোনোগ্রাফি করা হয়। উপরোক্ত প্রক্রিয়ায় কোনটি ব্যবহার করা হয়? শব্দের প্রতিধ্বনি। উপরোক্ত প্রক্রিয়া কোথায় ব্যবহার করা হয়? প্রধান রক্তনালীর ক্ষেত্রে। এখানে ব্যবহৃত তরঙ্গের কম্পাঙ্ক কত? 20,000 Hz এর বেশি। সিটি স্ক্যানের মাধ্যমে শারীরিক ক্ষতির নিখুঁত বর্তমান অবস্থা জানা যায়। সিটি স্ক্যানে একটির পরিবর্তে একগুচ্ছ রশ্মি ছোড়া হয় বলে পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এজন্য সিটি স্ক্যান করার সময় কিছু পূর্ব প্রস্তুতি থাকা প্রয়োজন। উপরোক্ত প্রক্রিয়ায় প্রাপ্ত দ্বিমাত্রিক ছবিগুলো কি করা হয়? ত্রিমাত্রিক। প্রক্রিয়াটি পূর্ব প্রস্তুতি হলো ধাতব বোতাম বা চেইন বিশিষ্ট কাপড় পরা, যেকোনো অ্যালার্জির কথা ডাক্তারকে পূর্বে জানানো, কোনো রকম ধাতব অলঙ্কার সাথে না রাখা। মস্তিষ্কের রোগ নির্ণয়ের জন্য কি যন্ত্র ব্যবহার করা হয়? এমআরআই ব্যবহৃত চৌম্বকের ক্ষেত্র মানবদেহের কোন উপাদানকে চৌম্বকায়িত করে? পানিকে। দেহের নির্দিষ্ট অঙ্গে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কি দ্বারা? ইজিসি মেশিন কি প্রদর্শন করে? একটি লেখচিত্র। মাথা ব্যথা বা ঝিমুনির ঝুঁকি থাকে কোন যন্ত্রের ব্যবহারের ফলে? এমআরআই। পেটে প্রচণ্ড ব্যথা হওয়ার ঝুঁকি হলে কোন প্রক্রিয়া? এন্ডোস্কোপি। হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সংকেত দিতে পারে? ইজিসি।
নিচের কোনটি পার্শ্ব প্রতিক্রিয়াহীন? ইজিসি। এমআরআই কি ব্যবহার করা হয়? চুম্বক ক্ষেত্র। পেটের আলসার নির্ণয়ের অন্যতম উপায় কোনটি? এন্ডোস্কোপি করা। এমআরআই কোনটি নির্ণয়? মস্তিষ্ক রক্তক্ষরণ নির্ণয়। হৃৎপিণ্ডে বর্তমান পূর্ব কিছুক্ষণ সমস্যা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে? এজিসি। অস্ত্রে পার না করেও শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ দেখার যন্ত্র কোনটি? এন্ডোস্কোপি। আলসার, পরিপক্ক মূত্রনালী ও স্ত্রীর প্রজনন তন্ত্রের সমস্যা নিরূপণ করা হয় কিসের মাধ্যমে? এন্ডোস্কোপি। হৃৎপিণ্ডে কর্মপ্রবাহের লেখচিত্র পাওয়ার উপায় কোনটি? ইসিজি। নরম বা সংবেদনশীল অঙ্গের পরিষ্কার ও বিস্তারিত ছবি তোলার কৌশল কোনটি? এমআরআই। কোনো কারণে রক্ত নালিকা বন্ধ হলে কি সমস্যা হয়? হার্ট অ্যাটাক। এমআরআই এর পূর্ণরূপ কি? ম্যাগনেটিক রেসোনেন্স ইমেজিং। এন্ডোস্কোপিতে ঝুঁকি কোনটি থাকে? পেটে ব্যথা। রেডিওথেরাপিতে ঝুঁকি কোনটি থাকে? চুল পড়া। এন্ডোস্কোপিতে কি ব্যবহার করা হয়? টেলিস্কোপ। বুকে পেটে ব্যথা হওয়ার ঝুঁকি থাকে কোন পরীক্ষায়? এন্ডোস্কোপিতে। এন্ডোস্কোপি করতে গেলে আলোর কোন ঘটনাকে কাজে লাগানো হয়? প্রতিফলন। হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা তা জানা যায় কিসের সাহায্যে? ইজিসি। কোনটির পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে বিশেষজ্ঞরা মতামত প্রদান করেন? ইলেকট্রনিক কার্ডিওগ্রাম। নিচের কোনটি সম্ভাবনা হার্ট অ্যাটাকের সংকেত দেয়? ইজিসি। ইজিসি পরীক্ষা কিসের মাধ্যমে করা হয়? বৈদ্যুতিক তরঙ্গ। এমআরআই চুম্বক ক্ষেত্রকে ব্যবহার করা হয় কারণ সব জায়গায় চুম্বক ক্ষেত্রের ঘনত্ব সমান। মানবদেহের পানি চুম্বকায়িত, এর সাহায্যে ত্রিমাত্রিক ছবি তোলা হয়। ইজিসির মাধ্যমে বোঝা যায় হৃৎপিণ্ড সঠিকভাবে কাজ করছে কিনা, হৃদকম্পন নিয়মিত কিনা, শরীরে কোনো তরঙ্গ রক্ত চলাচল পাঠাচ্ছে কিনা। এমআরআই পদ্ধতির ঝুঁকি প্রতিরোধের উপায়সমূহ হচ্ছে: ধাতব অলঙ্কার ব্যবহার না করা, ডাই এর উপাদান সম্পর্কে চিকিৎসকের মাধ্যমে নিশ্চিত হওয়া, অ্যালার্জিজনিত সমস্যা ডাক্তারকে জানানো, বিশেষ সমস্যা ও টিউমার শনাক্ত করার জন্য এমআরআই প্রধান কাজে লাগানো হয় চৌম্বক ক্ষেত্রকে, ডাইকে। শরীরে নরম এবং সংবেদনশীল অঙ্গের জখম বা আঘাতের পরিষ্কার বিস্তারিত ছবি তুলতে পারে এমআরআই। এন্ডোস্কোপিতে প্রয়োগ করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে অ্যালার্জি সিটি স্ক্যানে থাকে, এনজিওগ্রাফি থাকে, এমআরআইতে থাকে। বর্তমান সময়ে চিকিৎসা ব্যবহার যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন তন্ত্রে প্রয়োগে তৈরি করা হয়েছে নতুন রোগ নির্ণয় যন্ত্রপাতি, যেমন এনজিওগ্রাফি, এমআরআই, ইজিসি ইত্যাদি। উদ্দীপকের কোন পদ্ধতির রক্ত চলাচল সঠিক আছে কিনা তা বোঝা যায় ইজিসি। উদ্দীপকের কোন পদ্ধতিকে চৌম্বক ক্ষেত্রকে ব্যবহার করা হয়? এমআরআই। রেডিওথেরাপির মাধ্যমে কোষের কোন অংশ ধ্বংস করে? ডিএনএ। সাধারণত কেমোথেরাপিতে কয়বার ওষুধ প্রয়োগ করা হয়? 6 বার। কোন পরীক্ষার মাধ্যমে এক্স-রে দ্বারা দেহের রক্তনালীর ছবি তোলা হয়? এনজিওগ্রাফি। এনজিওগ্রাফি স্থায়িত্ব কতটুকু? 30 থেকে 60 মিনিট। ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিডনির ক্ষতি সাধন করে কোনটি? এনজিওগ্রাফি। ক্যান্সার চিকিৎসায় দ্রুত বিভাজন ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে কিডনির ক্ষতি সাধন করে কোনটি? এনজিওগ্রাফি। ক্যান্সার চিকিৎসায় দ্রুত বিভাজনের কোষ ধ্বংস করার কৌশল কোনটি? কেমোথেরাপি। ঝুঁকি এড়াতে প্রত্যেকবার একই জায়গা থেকে একই অবস্থানে রেখে প্রয়োগ করতে হয় কোনটি? রেডিওথেরাপি। ক্যান্সার নিয়ন্ত্রণের এজন্য একটি চিকিৎসা পদ্ধতি কোনটি? রেডিওথেরাপি। ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল কোনটি? রেডিওথেরাপি। ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংস করা হয় কোনটির মাধ্যমে? রেডিওথেরাপির মাধ্যমে। চুল পড়া ও ডায়রিয়ার ঝুঁকি থাকে রেডিওথেরাপিতে। শরীরের কিছু অংশ অপ্রত্যাশিত অস্বাভাবিক দ্রুত গতির কোষ বিভাজনের ফলে কি হয়? ক্যান্সার। সকল কণিকা উৎপাদন বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি থাকে কোনটিতে? কেমোথেরাপি। শরীরের কোনো রক্তনালী বন্ধ হয়ে গেলে তা পরীক্ষা করা হয় এনজিওগ্রাফি দ্বারা। ক্যান্সার চিকিৎসার জন্য কিসের
নিচের কোনটি প্রয়োগ করা হয় রেডিও এবং কেমোথেরাপি দ্বারা? কোষের ডিএনএ অণুকে ভেঙে ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল হচ্ছে রেডিওথেরাপি। ক্যান্সারের চিকিৎসায় কোনটি ব্যবহার করা হয় কেমোথেরাপি। কোষ বিভাজন বাধাগ্রস্ত করা হয় কোনটির মূলনীতি কেমোথেরাপি। কোনটির ক্যান্সার চিকিৎসায় একটি বহুল ব্যবহৃত পদ্ধতি কেমোথেরাপি। রেডিওথেরাপিতে করা হয় কেন? ক্যান্সার নিয়ন্ত্রণে রক্তের নালিকায় তরল ডাই প্রবেশ করানো হয় কোনটিতে এনজিওগ্রাফির ঝুঁকি, এতে রক্তপাত এবং ইনফেকশন হতে পারে। ইনজেকশন দেওয়ার স্থানে ব্যথা হতে পারে। অনেকের দেহে ডাই এর ব্যবহারের ফলে অ্যালার্জি হতে পারে। রেডিওথেরাপিতে চামড়া ঝুলে যাওয়ার ঝুঁকি থাকে, বদহজমের ঝুঁকি থাকে। ক্যান্সার নিয়ন্ত্রণের কৌশল হিসেবে রেডিওথেরাপিতে ব্যবহার করা হয় ফটন কণা, তেজস্ক্রিয় কণা। ক্যান্সার চিকিৎসায় কেমোথেরাপি ব্যবহৃত করা হয় বিশেষ ধরনের ওষুধ। ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করতে পারে আলোক রশ্মি, ফাটল কণা এবং তেজস্ক্রিয় কণা। ক্যান্সার শরীরের কিছু কোষ বিভাজন অস্বাভাবিক দ্রুত গতিতে বেড়ে যায়। কেমোথেরাপি হলো ক্যান্সার চিকিৎসার একটি বহুল পদ্ধতি। উপরোক্ত পদ্ধতি নির্দিষ্ট সময় পরপর কয়বার ওষুধ প্রয়োগ করা হয়? 6 বার। উপরোক্ত পদ্ধতির ঝুঁকি হলো চুল পড়ে যাওয়া, রক্তের লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা উৎপাদনে বাধাগ্রস্ত হওয়া। উপরোক্ত বিভিন্ন কারণে ক্যান্সার আক্রান্ত রোগীদের রেডিওথেরাপি দেওয়া হয় এবং অনেক রোগীর জন্য এটি একমাত্র চিকিৎসা। উপরোক্ত প্রক্রিয়ার ঝুঁকিগুলো হলো চুল পড়া, প্রচণ্ড ক্লান্তি এবং অবসাদ, চামড়া ঝুলে যাওয়া। ক্যান্সার চিকিৎসায় আক্রান্ত কোষকে ধ্বংস করতে ব্যবহৃত হয় কোনটি? ফোটন কণা। বর্তমান সময়ে চিকিৎসা ক্ষেত্রে যথেষ্ট উন্নতি সাধিত হয়েছে। বিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের প্রয়োগে তৈরি করা হয়েছে নতুন রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, যেমন এনজিওগ্রাফি, এমআরআই, ইজিসি। উদ্দীপকের কোন পদ্ধতি বিশেষ টিউবের মাধ্যমে তরল ডাই প্রবেশ করানো হয়? এনজিওগ্রাফি। উদ্দীপকের কোন পদ্ধতি চৌম্বক ক্ষেত্র ব্যবহার করা হয়? এনজিওগ্রাফি। টিউমারের সঠিক অবস্থান কোনটির মাধ্যমে নির্ণয় করা হয়? সিটি স্ক্যান। শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয় কোন প্রক্রিয়ায়? আল্ট্রাসনোগ্রাফিতে ব্যবহৃত হয় কোনটি? শ্রবণোত্তর শব্দ। নিচের কোনটি পার্শ্ব প্রতিক্রিয়া নেই? ইজিসি। এক্স-রে শোষণ করে কোনটি? ক্যালসিয়াম। আল্ট্রাসাউন্ড কোনটি ভেদ করতে পারে না? কঠিন অস্থি। এমআরআই কি ব্যবহার করা হয়? চৌম্বক ক্ষেত্র। অস্থির বস্তু নির্ণয় করা হয় কোনটির পদ্ধতিতে? সিটি স্ক্যান। কোন পরীক্ষায় রক্তনালিকায় ডাই প্রবেশ করানো হয়? এনজিওগ্রাফি। এক্স-রে আবিষ্কারক উইলিয়াম রন্টজেন কোন প্রক্রিয়ার নাগরিক ছিলেন? জার্মানি। একই জায়গায় বারবার এক্স-রের ফলে কোনটির সম্ভাবনা বেড়ে যায়? টিউমার। এমআরআই এর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের শক্তি কত? 0.2 থেকে 3 টেসলা। ইজিসি যন্ত্র কি শনাক্ত করে? তড়িৎ সংকেত। নিচের কোনটি পরীক্ষাতে ডাই ব্যবহৃত হয়? এনজিওগ্রাফি। ক্যান্সার আক্রান্ত কোষের ডিএনএ ধ্বংস করে কোনটি? রেডিওথেরাপি। এক্স-রে ও সিটি স্ক্যানের অনিশ্চিত অংশগুলো নিশ্চিত করে কোন পরীক্ষা? এন্ডোস্কোপি। আল্ট্রাসনোগ্রাফিতে কোনটি হয়? শব্দ তরঙ্গ। চামড়া পুড়ে যায় কোনটিতে? কেমোথেরাপিতে ডাই ব্যবহার করা হয় না কোনটিতে? ইজিসি। ক্লান্তি ও অবসাদগ্রস্ততা আসে কোনটিতে? রেডিওথেরাপি। শ্রবণের শব্দ তরঙ্গ হলো 20,000 Hz এর বেশি। কোন বিজ্ঞানী এক্স-রে আবিষ্কার করেন? রন্টজেন। এক্স-রে রশ্মি আবিষ্কৃত হয় 1885 সালে। হাড়ের অন্যতম প্রধান উপাদান হলো ক্যালসিয়াম। দেহের নির্দিষ্ট অঙ্গে রক্ত চলাচল পরীক্ষা করা হয় কি দ্বারা? ইজিসি। কেমোথেরাপির ঝুঁকি এড়াতে রোগীর মলমূত্র জীবাণুনাশক সহকারে পরিষ্কার করতে হবে। বর্জ্য পরিষ্কারের সময় গড়াভস পড়তে হবে। পাকস্থলীর ক্ষুদ্রান্তে, বৃহদান্ত্রে বা কোলন ও
কান পরীক্ষার জন্য ব্যবহৃত করা হয় এন্ডোস্কোপি এবং ইজিসি। ইজিসি করা হয় বুকের উপর দুটি ধাতব দণ্ড সেট করে বৈদ্যুতিক তরঙ্গের সাহায্যে। কেমোথেরাপির কারণে লক্ষণীয় পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে চুল পড়ে যায়, হাত পায়ের তালু চামড়া পুড়ে যায়, হজমের সমস্যা হয়। ত্রিমাত্রিক ছবি প্রদান করে সিটি স্ক্যান, এমআরআই। এন্ডোস্কোপিতে প্রয়োগ করা হয় আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। সগীর সাহেব বুকে ব্যথা, তাকে ডাক্তার ইজিসি পরীক্ষা করতে দিলেন। উদ্দীপকে সগীর সাহেব নামক ব্যক্তিটি ইজিসি পরীক্ষার ক্ষেত্রে ইলেকট্রনিক সমূহ থেকে নকশা কেমন হবে স্বাভাবিক থেকে ভিন্নতার। উদ্দীপকে সগীর সাহেবের ক্ষেত্রে ডাক্তার রোগের কোন দিকটি জানার জন্য ইজিসি পরীক্ষা করতে বলেছেন রোগের আকৃতি। জালাল সাহেব একটি বুকে ব্যথা অনুভব করলেন। তিনি সাথে সাথে ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার তাকে পরীক্ষা করতে বললেন। এই পরীক্ষা জালাল সাহেব রক্তনালী দিয়ে এক ধরনের বিশেষ তরল পদার্থ প্রবেশ করানো হলো। জালাল সাহেব ডাক্তার কি পরীক্ষা দিলেন? এনজিওগ্রাফি। জালাল সাহেব শরীরে কোন ধরনের তরল পদার্থ প্রবেশ করানো হয়? ডাই। এক্স-রে ব্যবহৃত হয় রোগ নির্ণয়, শিল্পক্ষেত্রে ও নিরাপত্তায়। এক্স-রে ঝুঁকিপূর্ণ অতিরিক্ত এক্স-রে জীবকোষ ধ্বংস করে। তারপরে শিশুদের প্রজনন ক্ষেত্রে এক্স-রে ক্ষতিকর প্রভাব ফেলে। সিটি স্ক্যান তেজস্ক্রিয় ধারণ করে, অ্যালার্জি তৈরি করে। এন্ডোস্কোপে ব্যবহার করা হয় পরিপাক তন্ত্র সমস্যা, মূল নালী সমস্যা। এন্ডোস্কোপিতে ঝুঁকি থাকে পায়খানার রং কালচে হয়ে পেটে প্রচণ্ড ব্যথা হলে। হৃৎপিণ্ড ক্রিয়াকলাপ ও রক্তের অস্বাভাবিকতা জানার জন্য ব্যবহৃত হয় ইজিসি। এনজিওগ্রাফি। এনজিওগ্রাফি করতে হয় হার্ট অ্যাটাকের ক্ষেত্রে বুকে ব্যথা হলে। এনজিওগ্রাফিতে ডাই ব্যবহার করা হয়, আলোর প্রতিসরণ কাজে লাগানো হয়। কেমোথেরাপি চিকিৎসা ডাইয়ের সমস্যা হতে পারে, দ্রুত বিভাজনরত কোষ ধ্বংস করতে পারে। রেডিওথেরাপিতে ক্ষতিগ্রস্ত কোষ ধ্বংস করা হয় ফোটনের মাধ্যমে, তেজস্ক্রিয় রশ্মির মাধ্যমে। রেডিওথেরাপির ঝুঁকি হলো মুখের ভেতরের অংশ, গলা ও শুকিয়ে যাওয়া, বমি বমি ভাব ও ডায়রিয়া, বদহজম। আলট্রাসোনোগ্রাফি শরীরের নরম অঙ্গসমূহের সমস্যা শনাক্ত করে ব্যবহৃত হয়। এখানে শব্দের প্রতিধ্বনিকে কাজে লাগানো হয়। আলট্রাসোনোগ্রাফিতে কোনটি ব্যবহৃত হয়? শব্দ তরঙ্গ। আলট্রাসোনোগ্রাফিতে করা হয় মস্তিষ্কের এবং পিত্তথলির। উপরোক্ত প্রক্রিয়া কোনটি বোঝা যায় নিয়মিত হৃদকম্পন? উপরোক্ত প্রক্রিয়া কোনটি বোঝা যায় নিয়মিত হৃদকম্পন? হার্ট অ্যাটাক সম্পর্কে নির্ভরযোগ্য সংকেত দেয় ইজিসি। উপরোক্ত প্রক্রিয়া শরীরের কোন নির্দিষ্ট উপাদান ঠিক আছে কিনা তা বোঝা যায় রাসায়নিক। এনজিওগ্রাফি এক ধরনের পরীক্ষা যেখানে এক্স-রের মাধ্যমে শরীরের বিভিন্ন রক্তনালীর ছবি তোলা হয়। ডাক্তার এখানে টিউমারের মাধ্যমে ডাই নামক এক তরল পদার্থ নির্দিষ্ট রক্তনালীতে প্রবেশ করেন। উপরোক্ত পদ্ধতিতে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? প্রতিসরণ। উক্ত প্রক্রিয়ায় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন অ্যালার্জির সৃষ্টি করতে পারে।